গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছো? আমি আবার একটা ডেলি ব্লগ নিয়ে চলে এলাম। এই যে সকাল সকাল ছেলে দুষ্টুমি করছে, মিথ্যে কথা। ওর সাথে দুষ্টুমি করার পর নিত্যদিনের কাজ দুটো ডিম সেদ্ধ বসালাম। কালকে ছেলে স্কুল খুলবে, তাই স্কুলের সব বইপত্র সব বের করা, নতুন করে ব্যাগ গোছানো, এই যে টিফিন বক্স, এগুলো সব করলাম। কাল থেকে আবার নতুন করে স্কুল, সিনিয়র কেজির স্কুল। তাই বলছে মা যাবো না স্কুল, অনেক দিন গ্যাপ ছিল, তাই আলাম না স্কুল তো যেতেই হবে। তাই ব্যাগ ট্যাগগুলো সব গোছাতে শুরু করলাম। আজকে আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি, যে আমি প্রত্যেক মাসে আমার যে মেডিসিনগুলো বাচ্চার যেগুলো এসেনশিয়াল বাড়িতে, সেগুলো না সব স্টোর করে রাখি। সেগুলো আবার স্টোর করার জন্য ওটা একটা বিশাল কাজ। সেগুলো নিয়ে বসছিলাম, তার আগে ভাবলাম খিদে পেয়েছে, তাই একটু আজকে ম্যাগি করে নিলাম। ম্যাগি খেতে খুব ভালো লাগে, ম্যাগি আর ডিম সেদ্ধ, এটা আমার খাবার। ছেলেকে সেদ্ধ ভাত দিয়ে দিয়েছি, তারপরে একটু সবজি কাটলাম ছেলের জন্য। এই যে শাক হবে, আর সব সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝোল, আর এই যে ছেলের দই। খেতে চায় না, দই প্রচণ্ড গন্ধ লাগে, খেতে চায় না, তাও একটু গুড় দিয়ে দিই। নিয়ে ছেলের বইগুলো সব কভার করে নাম লিখতে বসলাম। এগুলো ভীষণ মজার না, বিভিন্ন রকমের স্টিকারগুলো দিয়ে লাগানো, কি ভালো লাগে। আমিও ছোটোবেলায় খুব করতাম এগুলো সব করলাম, স্টিকার লাগিয়ে। আর আজকে যা বাইরে রৌদ্র, বেরোনো অসম্ভব, বেরোতে হতো, কিন্তু কিছু করার নেই। তারপরে এই বিশাল যেটা মেইন কাজ, ব্যাগ, এই মেডিসিনের ব্যাগ গোছানো। এই যেটা আমি সবসময় রাখি বাড়িতে স্টোর করে, যেটা খুব দরকার করে রাখি, সেগুলো হচ্ছে সবসময় তো মেডিকেলে যাওয়া যায় না দোকানে, চোখে দেওয়ার জন্য। কোনো সময় চোখে হট করে অ্যালার্জি টালার্জি কিছু হলো বা কিছু পড়ে গেল, এই ড্রপটা দিলে না খুব ভালো। এটা কানেও দেয়। আর্নিকাতে সবার ঘরে থাকে, আর্নিকা, অট্রিবিন, এগুলো রাখতে হয়। তারপরে জাইটিটা রাখি, কারণ জাইটিটা অনেক সময় গালটা, আমার ছেলে খুব গাল কামড়ায়, গালটা কেমে গেলে বা ঠোঁটটা কেটে গেলে জাইটিটা লাগে। থাকে, অট্রিবিনও থাকে, ওয়াল লাইট থাকে, স্কুল যাবে। আর ওয়ারেস তো বলাই নাই, আমার ছেলে ওয়ারেস খেতে খুব ভালোবাসে, ওই জন্য ওয়ারেস সবসময় স্টকে রাখি। তারপরে হচ্ছে এটা আমার সবসময় লাগে, কখন নিউরোস্পিন কেটে গেলে তো লাগাতেই হয়। সবসময় নিউরোস্পিন ভীষণ ভালো। তার নিউরোস্পিন পাউডার তো আমার সবসময় স্টকে থাকে। পাউডার এই যে এগুলো সবসময় এসে নিলাম, কারণ যখন বাচ্চা এত যখন ইচ্ছা কিছু হয়ে গেলে দোকান যাওয়া যায় না। ভ্যাকিউমটা এটা অ্যালার্জি, ওর যেহেতু স্কিনে ভীষণ প্রবলেম, ভীষণ সেনসিটিভ, তাই বলেছে কোনো র্যাশ ট্যাশ বেরোলে এই ভ্যাকিউমটা ছাড়া ওর কোনো কিছু লাগানো যাবে না। এটাও একটা ক্রিম ওই অ্যালার্জির জন্যই দিয়েছিল, কিন্তু ভ্যাকিউমটাই আমি বেশি ওর জন্য ইউজ করি। এগুলো সব স্কিনের জন্য রাখা আছে, আর এগুলো হচ্ছে স্কিনে। আর এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার সব সময় থাকে জাস্টিসিয়া হোমিওপ্যাথি। ওকে যে কাশি হলে, এর আগে প্রায় অনেক দিন ধরে কাশি স্টে করেছিল, তো হোমিওপ্যাথি দেখিয়েছিলাম, তো ওটা দিয়েছিল। এবং এখন দেখি যদি একটু কাশি শুরু হয় আমি এটা দিয়ে দিই, কি সুন্দর ওর কাশি কমে যায়। জাস্টিসিয়া আর সর্দির জন্য অসীমা, নইলে তো আগে টেলিকাস্ট, তারপরে ক্রিজম, এগুলো খেতেই থাকতো। এখন বলতে হয় না, ওর অনেকটা কমে গেছে। এগুলো সব আর আর্নিকা তো বলার নাই। আর একটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বাড়িতে রাখি, সেটা হচ্ছে চিনি। এই মাছের গলার, মাছের কাঁটা আটকে গেলে, এগুলো সব সময় আমার স্টোর করা রাখে। এগুলো সবসময় আমার স্টোর করা থাকে, কারণ এগুলো ভীষণ দরকার। ঠিক আছে, কেমন লাগলো আমার ব্লগটা জানিও, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখানেই আজকে শেষ করছি, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের কাছে।